তো আমরা চলে এসেছি আমাদের টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিওতে, যেখানে আমরা সরল সুদ কষা সম্পর্কে বলছিলাম। তো সরল সুদ কষার যে প্রথম টিউটোরিয়াল ছিল, সেখানে যা বলা হয়েছে তার একটা পুনরালোচনা করা হোক। তো সুদ যেটা ছিল, সুদ ছিল দু প্রকারের। একটা হচ্ছে গিয়ে সরল সুদ কষা, সরল সুদ, এবং আরেকটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ। আমরা এই সরল সুদ নিয়ে কথা বলছিলাম, চক্রবৃদ্ধি সুদ, এই সরল সুদ নিয়ে আমরা কথা বলছিলাম। তো সরল সুদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে I ইকুয়াল টু PRT বাই 100, PRT বাই 100, যেখানে I হচ্ছে গিয়ে সুদ, P হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে সময়, যেটা সচরাচর বছরে হিসাব করা হয়, বছর। ঠিক আছে? এবং আমরা প্রথম ভিডিওতে এর একদম বেসিক লেভেলের কিছু অঙ্ক করেছি। এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব। তাই এই অঙ্কগুলোর মধ্যে আমি স্টার্ট করি। প্রথম অঙ্ক, যেটা হচ্ছে কত টাকার বার্ষিক 7.5% সুদে 8 বছরে সুদে আসলে 5,160 টাকা হবে। ঠিক আছে? এবার কি বলেছে, কত টাকার বার্ষিক 7.5% সুদে 8 বছরের সুদে আসলে 5,160 টাকা হবে। তাহলে এখানে আমি ফর্মুলা ইউজ করি, I ইকুয়াল টু PRT বাই 100, PRT বাই 100। এখানে আসল হচ্ছে গিয়ে P, আর সুদে আসলে বলেছে, তাহলে সুদে আসলে মানে হচ্ছে গিয়ে সুদ প্লাস আসল, এটা কত বলেছে, 5,160 টাকা। মানে হচ্ছে সুদ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাকে বার করতে হবে, আর আসল যেটা P, তাহলে P প্লাস সুদ, এটার মানেই হচ্ছে গিয়ে 5,160 টাকা। ঠিক আছে? এবার দেখি সুদের হার কত। সুদের হার হচ্ছে গিয়ে 7.5%, এটাকে আমি 15/2%ও লিখতে পারি। আর সময় বলেছে 8%, সময় বলেছে 8 বছর, সময় টি হচ্ছে গিয়ে 8 বছর। এবার আমি করি আই, যেটা মানে হচ্ছে গিয়ে, তাহলে পরে এখানে যেটা বলেছে সুদ প্লাস আসল হচ্ছে 5,160 টাকা, মানে পি প্লাস সুদ। তাহলে সুদটা কত? এই যে সুদ আই, এটা হচ্ছে গিয়ে 5,160 মাইনাস পি। তাহলে এবার আমি করি, আয়ের জায়গায় বসাই 5,160 মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে PRT, পি ইন্টু আর হচ্ছে গিয়ে 15/2 ইন্টু টি হচ্ছে 8 বছর, 8/100 এই গেল। 2কে 8 দিয়ে কাটা যায়, 4, 25, 15, এটা 3। তাহলে এবার সমীকরণের এদিক ওদিক গুণ করতে হবে। তাহলে এটাকে গুণ করলে আসে হচ্ছে গিয়ে, আমরা পাশে এখানে একটা রাফ করতে পারি, 5,160, 5 দিয়ে 5 6 30 0, থাকলো 3, 5 1 5, 6 7 8, 5 5 25, আর এই 0 এখানে বসে গেল। তাহলে 25,800 বিয়োগ 5p ইকুয়াল টু 3p। এবার 5pকে 3p এদিকে আনলে হয় হচ্ছে 8p ইকুয়াল টু 25,800, আর p হচ্ছে 25,800/8। এটা কাটা যায়, এটাকে আমি ভাগ করে দিই এদিকে, 25,800
800কে, তাহলে হচ্ছে 3 আটা 24, 1 18, 8 দুগুণে 16, 2 0, 8 দুগুণে 16, 4 40, 50টা 40। তাহলে এটাকে কাটা গেলে পরে হয় হচ্ছে 3225 টাকা। এটাই উত্তর। তাহলে কত টাকার বার্ষিক 7.5% সুদে 8 বছরে হবে 3225 টাকা উত্তর। 2 নম্বর অঙ্কে যাচ্ছি। 2 নম্বর অঙ্ক হচ্ছে বার্ষিক শতকরা কত টাকা হার বার্ষিক শতকরা কত টাকা হার সুদে এটা রাফ। 5,000 টাকার 8 বছরে সুদ 4,800 টাকা হবে। তাহলে কি বলেছে, বার্ষিক শতকরা কত টাকা হার সুদে 5,000 টাকার 8 বছরের সুদ 4,800 টাকা হবে। সবার প্রথমে দেখতে হবে সুদের হারটা জানতে চেয়েছে। 5,000 টাকার, তার মানে আসল যেটা পি সেটা হচ্ছে 5,000 টাকা। 8 বছরে টিটা বলে দিয়েছে, সময় = 8 বছরে। আর আইটা বলেছে কত, 4,800 টাকা। তাহলে আমি ফর্মুলাতে যাচ্ছি, I = PRT/100। তাহলে আই কত, 4,800 টাকা, পি হচ্ছে 5,000 ইন্টু আর জানতে চেয়েছে, টি হচ্ছে 8 বছর বাই 100। এবার আমি আরটাকে যদি জানতে চাই তাহলে আরটাকে আমাকে এখানে আনতে হবে। তাহলে আরটা এখানে আনলে পরে এটা উপরে উঠে যাবে আর এটা নিচে নেমে আসবে। 0 0 কাটা গেল, এই জিরোটাও এখানে কাটা গেল। ছয় আটা 48, 0 5 12 60 =12%। তাহলে সুদ বার্ষিক কত টাকা হার হলো, এটা হলো 12% সুদের হার। এটাই অ্যান্সার। এবার 3 নম্বরে যাই, একই রকম অঙ্ক প্রায়। শতকরা বার্ষিক কত টাকা সরল সুদে 450 টাকার 3 বছরের সুদ 135 টাকা হবে। এবার এক্ষেত্রে কি করতে হবে, সেই আরটা জানতে চেয়েছে, আর কত, পিটা হচ্ছে 450 টাকা, টি বছর যেটা কত সময় সেটা হচ্ছে 3 বছর, আর আইটা হচ্ছে 135 টাকা। ফর্মুলাতে যাই,
আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এক্ষেত্রে আরটাকে যদি আনতে হয় তাহলে কি হবে, আই ইন্টু 100 বাই পিটি এটা হয়। তাহলে এবার এখান থেকে সরাসরি চলে আসি অঙ্কেতে। আয়ের মান হচ্ছে 135 ইন্টু 100 আর পি ইন্টু টি হচ্ছে 450 ইন্টু 3। সরি, এটা 5 বছর আছে, 5 বছর, 5 বছর, 5 দুগুণে 10, এটা যায় 3 হয়, অর্থাৎ 6% হারে। তাহলে শতকরা বার্ষিক কত টাকা সরল সুদে 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা হবে। এটা হচ্ছে 6% সুদের হারে। এর পরের অঙ্কতে যাই। 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত হবে? এখানে একটা ব্যাপার আছে, এতক্ষণ পর্যন্ত যে টি এর মানটা সেটা বছরে হচ্ছিল, এখানে 18 মাস আছে। এবার টিটাকে আমাকে বছরে আনতে হবে সবার প্রথমে। তাহলে 18 মাসকে বছরে আনতে হলে পরে আমাকে এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এটা হয়ে গেল বছর। আরটা 6%, পিটা 2000 টাকা। এবার অঙ্কটা সহজ হয়ে গেল। আই ইকুয়াল টু পি এর মান 2000, আর এর মান 6, টি এর মান 18/12 আর এটা 100, PRT বাই 100। 2 9, 9 দুগুণে 18, 180 টাকা। তাহলে 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত হবে? 180 টাকা। এবার নেক্সট অঙ্কে যাই, 5 নাম্বার। এটা বেশ কঠিন অঙ্ক আছে। কিন্তু খুব সহজেই হয়ে যাবে অঙ্কটা। সরল সুদের হার 3% বাড়লে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে? এটা দুভাবে করা যায়। একটাতে অনেক বড় নিয়ম হয়, সেটা হচ্ছে গিয়ে প্রথমে যে সুদটা রয়েছে সুদের হার ধরে নিলাম R1, আর দ্বিতীয় ক্ষেত্রে R2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে R1 প্লাস 3। এইভাবে অঙ্কটা করা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে অনেক বড় হবে। যেটা সংক্ষিপ্ত আকারে সেটাই করে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এই যে 3% যে বেশি বলেছে এইটাকে আমি সুদের হার হিসাবে ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে হবে আই ইকুয়াল টু PRT বাই 100, 5000 ইন্টু 3 ইন্টু 2 বাই 100 ইকুয়াল টু 3 দুগুণে 6, 300 টাকা। এটা অত্যন্ত সহজ নিয়ম,
আর যদি বড় আকারে করতে হয়, যেটা অরিজিনাল যে R1 এবং R2 ধরে, সেক্ষেত্রে আমাকে, যেহেতু এটা আমি R1 ধরেছি, সেক্ষেত্রে সুদের ইয়েটা হবে I1 এবং এটা হবে I2, যেক্ষেত্রে এক্ষেত্রে সুদটা হবে R2 I2 আর এক্ষেত্রে হবে I1। যেহেতু R2টা R1 প্লাস 3, সেক্ষেত্রে I2টা বড় হবে, সেক্ষেত্রে I ইকুয়াল টু হবে, মানে অর্থাৎ পার্থক্য যেটা সরল সুদের পার্থক্য, I ইকুয়াল টু হচ্ছে I2 মাইনাস I1 ইকুয়াল টু, এটা হবে I2, এটা হবে 5000 ইন্টু R1 প্লাস 3 ইন্টু কয় বছর, 2 বছর, 100 বিয়োগ 5000 ইন্টু R1 ইন্টু 2 বাই 100 ইকুয়াল টু 100, 30,000 প্লাস 10,000 R1 মাইনাস 10,000 R1, এক্ষেত্রে এটা বাদ যায়, 30,000 বাই 100 ইকুয়াল টু 300 টাকা। এটা অনেক জটিল প্রসেস এবং অনেক বড় হয়, এটা হচ্ছে গিয়ে খুব সংক্ষেপে এই অঙ্কটা হয়ে যায়। তাহলে আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন।